যাদের পিঠে বা মেরুদণ্ডে ব্যথা হয় তাদের জন্য আজকে এই ব্যায়ামটা দেখাবো আমি, যে এই ব্যায়ামটা করলে, এবং এটা করতে 20 সেকেন্ড সময় লাগে, বাট এই 20 সেকেন্ড কিন্তু আপনাকে প্রতিদিন যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার জন্য এই ব্যথাগুলো আশা করা যায় যে কখনো হবে না ইনশাল্লাহ। বাট এটা কিন্তু এমন হবে না যে আপনি যখন ব্যথা হবে তখন আপনি ব্যায়ামটা করবেন, ব্যাপারটা কিন্তু এরকম করা যাবে না। কারণ আমরা যেহেতু আমাদের শরীরের সুস্থতা রাখতে চাই, তো শরীরের সুস্থতা রাখতে গিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের এক্সারসাইজ করতে হয়, এবং এটা যদি রেগুলার এক্সারসাইজের মধ্যে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য শরীরটা সুস্থ থাকবেন ইনশাল্লাহ। তো আজকে আমাদের উদ্দেশ্য হলো যে আমরা যাদের মেরুদণ্ডে ব্যথা হয় বা মেরুদণ্ড বা কোমর বা এই যে কশেরুকা যে অংশটা আছে ঘাট থেকে শুরু করে, এইটাকে কিভাবে আমরা ব্যথামুক্ত রাখতে পারি, তো সেটার জন্য আজকে আমরা দেখব যে কোন স্টেপটা ফলো করতে হয়। তবে প্রতিদিনকার মতোই আপনাদেরকে ওয়ার্ম আপ করে নিতে হবে। ওয়ার্ম আপ করতে হায়েস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগে। আপনারা চাইলে এটাকে আর একটু ধীরে ধীরেও ওয়ার্ম আপ করতে পারেন, আপনাদের প্রয়োজনে বা শরীর যেভাবে রেসপন্স করে সেই অনুযায়ী আপনারা ওয়ার্ম আপ করবেন। বাট প্রত্যেকবার এক্সারসাইজ করার আগে আপনাদেরকে এই ওয়ার্ম আপটা করে নিতে হবে। আপনি যদি হুট করে কোনো একটা স্টেপে চলে আসেন তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার হাড়ে ব্যথা হতে পারে বা মচকে যেতে পারে বা যে কোনো ধরনের ফ্র্যাকশন হতে পারে। তো সেগুলো এড়ানোর জন্য আমরা প্রথমে আমাদের পুরো বডিটাকে আগে লুজ করে নিব, তারপরে আমরা স্টেপে যাব। তো প্রতিদিন আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। তো চলুন আমরা প্রথমে ওয়ার্ম আপটা করে নিই, দেন আমাদের যে মূল যে স্টেপটা যেটা আজকে আমরা দেখব, যে মেরুদণ্ডের যে ব্যথাটা যাতে না হয় বা কশেরুকা থেকে কোমর থেকে শুরু করে ঘাড়ের কশেরুকা পর্যন্ত এই অংশটার মধ্যে যেন ব্যথাটা যাদের হয় তারা কি করবেন। আমাদের ওয়ার্ম আপটা শেষ হলো। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে যখন ওয়ার্ম আপ করবেন তখন আপনাদের যে নিঃশ্বাস নেওয়ার প্রবলতাটা এটা অনেক বেশি থাকবে। অনেকে দেখা যায় এভাবে করে, অনেকে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া আসা করে, কিন্তু এটা আসলে কোনোটাই সঠিক না। যখন আপনি এক্সারসাইজ করবেন তখন আপনার অক্সিজেনের অনেক বেশি প্রয়োজন হবে বডিতে, অনেক বেশি এখানে অক্সিডাইজ হবে, আপনার বডির মধ্যে অক্সিজেনের প্রয়োজনটা অনেক বেশি হবে। যার কারণে দেখা যায় যে আপনার যখন অক্সিজেন নেবেন তখন অবশ্যই চেষ্টা করবেন সেটা নাক দিয়ে নিতে এবং মুখ দিয়ে ছেড়ে দিতে। তো আমি যেটা সঠিক পদ্ধতি এক্সারসাইজের সময় যে নিঃশ্বাস নেওয়ার, সেটা হলো যে অর্থাৎ আপনি নাক দিয়ে নেবেন এবং মুখ দিয়ে ছেড়ে দেবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার যেটা হলো অক্সিজেনের যে প্রয়োজনটা এটা অনেকাংশে বেশি মিট আপ করা সম্ভব হবে। কারণ আপনি যে নাক দিয়ে নেওয়া আসা করেন তাহলে দেখা যায় রাস্তা একটা থাকে, আবার যে মুখ দিয়ে যদি নেওয়া আসা করেন তাহলে সেক্ষেত্রে রাস্তা একটা থাকে। আপনি দুটো রাস্তায় কী থাকলে ওপেন রাখতে পারলেন, নাক দিয়ে নিলেন এবং মুখ দিয়ে আপনি নিঃশ্বাসটা বের করে দিলেন। তো চলুন আমরা এবার দেখি যে আমাদের যে আজকের স্টেপটা, যেটা মূলত উদ্দেশ্য এই
এই আজকে এক্সারসাইজটা মূলত যে উদ্দেশ্যে করা সেটা হলো যে মেরুদণ্ড এবং থেকে ঘাড় পর্যন্ত যে অংশটা আছে, কশরগের যে অংশটা আছে, যদি এখানে কখনো ব্যথা হয় বা এখানে যদি কখনো চোট লাগে বা যদি ধরেন যে কখনো ব্যথা অনুভব করতেছেন, তাহলে আপনাকে এই এক্সারসাইজটা করতে হবে। তো এইটার নাম হলো কোবরা স্ট্রেচ, অর্থাৎ আমরা কোবরা যে সাপ আছে, কোবরা সাপের মতো আমরা সেই স্টাইলটা ফলো করব, তাহলে দেখা যাবে যে আমাদের এই মেরুদণ্ডটা অনেকাংশে রিমুভ করা যাবে। মাথায় রাখবেন, এটা কিন্তু বেশি সময় ধরে করা যাবে না, মাত্র 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে আপনার এটা শেষ করে ফেলতে হবে। তো চলুন দেখি আমরা কিভাবে করব এটা। আপনি প্রথমে এরকম হাঁটু করে বসবেন, হাঁটু করে বসে যে হাতটাকে এভাবে পিছনের দিকে উল্টে রাখবেন এবং এই হাতটাকে উল্টে দিবেন এবং আপনি যথাসম্ভব আপনি নিজের যে রিল্যাক্সটা যেভাবে হয় সেভাবে দিয়ে সম্পূর্ণ হাতের উপর ভর করে আপনাকে আপনার মেরুদণ্ডটাকে বা কোমরটাকে নিচের দিকে নামিয়ে দিতে হবে। এবং যেটা হলো যে এটা এক ধরনের স্ট্রেস তৈরি করবে। এই স্ট্রেসের কারণে আপনার যে বেলিটা আছে, বেলিটার উপর চাপ পড়বে, আর সাথে হলো আপনার যে মেরুদণ্ডটা আছে সেটা তুলনামূলকভাবে একটু স্ট্রেস পাবে। এটাকে বলা হয় কোবরা স্ট্রেস। আশা করি 20 সেকেন্ড শেষ হয়েছে। আবার আস্তে আস্তে এটাকে হাত থেকে গুটিয়ে নিয়ে আস্তে আস্তে রিল্যাক্স করে আপনি স্থির হয়ে বসবেন। এই অবস্থায় আপনি যদি ঘোরাঘুরি করেন বা কোনো এক্সারসাইজ করেন বা কোনো ধরনের চাপ দিয়ে কোনো কাজ করেন, তাহলে হয়তো আপনার অন্য ধরনের উপসর্গ দেখা যেতে পারে। তো আপনারা যখন কোবরা স্ট্রেচটা করবেন তখন অবশ্যই একটু রিল্যাক্সের সাথে ধীরে ধীরে এটা করার চেষ্টা করবেন। আস্তে ধীরে যাবেন, ধীরে ধীরে আবার ফিরে আসবেন। এক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই স্ট্রেসটা আপনারা দিনে একবারই করবেন এবং যদি মনে হয় যে আপনি অনেক বেশি সময় ধরে বসে থাকেন বা মনে হয় যে হ্যাঁ আমার পিঠে ব্যথা থাকে, তাহলে আপনি এটা রেগুলার করতে পারেন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার ব্যথাগুলো চলে যাবে। আর এক্সারসাইজ শেষ করার সাথে সাথে উঠে যাওয়া যাবে না। এক্সারসাইজ শেষ করার পরে আপনি এটাকে আবার আস্তে আস্তে যেভাবে আপনি এক্সারসাইজে ঢোকার আগে একটা ওয়ার্ম আপ করে ঢুকেছিলেন, এক্সারসাইজে যাওয়ার শেষ করার সময়ও আপনার কিছুটা ওয়ার্ম আপ করে বেরোয় আসতে হবে। তো আমরা সেটা করেই আজকে বিদায় নেব ইনশাল্লাহ।